যে এই যে নির্বাচনটা আগামী কয়েকদিন পরে হবে, আমি 1 বছর আগে বলেছিলাম যে এই নির্বাচনটি আমরা যত সহজ ভাবছি, অ্যাকচুয়ালি নির্বাচনটি তত সহজ নয়। সেদিন অনেকেই আমার কথাটি একটু হেসে খেলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে কিন্তু আপনারা প্রত্যেকেই অনুধাবন করতে পারছেন আমার সেদিনকার কথার অর্থ। সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে যেই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই বিষয়গুলো আমাদের পরিকল্পনা। এই পরিকল্পনাগুলো দেশের মানুষের জন্য, এই পরিকল্পনাগুলো দেশ স্বৈরাচার দেশের অর্থনীতি, দেশের সমাজ ব্যবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, যেটাই যেখানে রেখে গিয়েছে অসম্ভব ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, ধ্বংসপ্রাপ্ত অবস্থায়, যুদ্ধবিধ্বস্ত দেশের মতো ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রেখে গিয়েছে। এই দেশকে যদি গড়তে হয়, একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে করার জন্য যেভাবে কষ্ট করতে হয় অসম্ভব, সামনের দিনে কিন্তু সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে, সেভাবেই আমাদেরকে কষ্ট করতে হবে। কাজে আজকে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমরা কষ্ট করলে সফল হবার সম্ভাবনা ইনশাল্লাহ এজন্যই বেশি যে আমাদের কাছে একটি পরিকল্পনা আছে যে আমরা কিভাবে কাজগুলো করব। অন্যদের কাছে এই পরিকল্পনা নাই। যদি পরিকল্পনা থাকতো তাহলে তো বাই নাও তারা বলতো তাদের পরিকল্পনার কথা, তাই না? তাহলে তো বলতো তারা, কিন্তু এখন পর্যন্ত তারা বলেনি। এখন বলবে, দেখবেন কয়েকদিনের মধ্যে বলবে। আমাদেরগুলো দেখেছে, জেনেছে তো। আবার আমাদের ফোল্ডারের অনেক কিছু চলে গেছে অনেকের কাছ থেকে, আত্মীয় স্বজনের মধ্যেও তো থাকে। দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা বলবে, এই আমরা এই করব, আমরা ওই করব, এইটা করব, ওটা করব, অনেক বেশি, অনেক বেশি বলবে। দেখবেন আমাদের থেকেও মনে হবে প্রস্তাবগুলো ভালো ভালো, অন্য অনেকেই বলবে আমাদের থেকেও প্রস্তাবগুলো ভালো মনে হবে। কারণটা কি? আমরা বাস্তবতার নিরিখে করেছি, আমরা বাস্তবতার নিরিখে করেছি। আমরা হঠাৎ করে বলে দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, কিন্তু আমরা বলে দিচ্ছি না যে আমরা কোনো জিনিস একদম ফ্রি দিয়ে দেব, সেটা সম্ভব না। বাস্তবতার নিরিখে বলেছি, বিবেচনা করে বলেছি। আর যারা সস্তা জনপ্রিয়তার জন্য বলে তারাই কিন্তু অবাস্তব কথা বলে দেয়। আমরা অবাস্তব কথা বলিনি, আমরা করব বলিনি, আমরা পরিকল্পনা নিয়েছি। এটার মধ্যে হতে পারে এদিক ওদিক হবে, কিন্তু আমরা ধীরে ধীরে এগোতে থাকবো, আমরা বাস্তবায়ন করবো, ধীরে ধীরে এগোতে থাকবো, ইনশাল্লাহ আমরা সফল হব সেটাতে। সহকর্মীবৃন্দ, আজকে আপনাদের কাছে যেই ফোল্ডার আমরা দিয়েছি, এই ফোল্ডারের সফলতা তখনই হবে, এই সকল কিছু সময় অর্থ সকল কিছু অর্থপূর্ণ তখনই হবে যখন আপনারা এই ফিরে গিয়ে ঘরে আর বসে থাকবেন না। যখন আপনারা ফিরে গিয়ে, আপনাকে আমি 5টা কপি দিয়েছি, এই 5টা থেকে যখন আপনি 50, 500, 5,000, 50,000 করে বিলি করবেন, মানুষকে বোঝাবেন, নেতাকর্মীদেরকে বোঝাবেন, তারা গিয়ে আরও সাধারণ মানুষকে বোঝাবে, তখন এটা সফলতা হবে, তখন এটা সফল হবে। সহকর্মীদের দলটা আমাদের সকলকে নিয়ে, আপনারা এখানে প্রত্যেকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে কিন্তু আপনারা গলায় দেখুন একটা, যেটা আপনি কার্ড ঝুলিয়েছেন, নিচে লেখা জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার মানে আপনাদের প্রত্যেককে নিয়ে জাতীয়তাবাদী দল। আমি একা জাতীয়তাবাদী দল না, দেশনেত্রী খালেদা জিয়া একা জাতীয়তাবাদী দল না, শহীদ জিয়া একা জাতীয়তাবাদী দল না, আমরা সকলে মিলে জাতীয়তাবাদী দল। এবং যেহেতু সকলে মিলে দলটি, কাজে আমরা সকলে মিলে যদি একসাথে কাজ না করি তাহলে কোনোভাবেই আমরা সফল হতে পারবো না। আমাদের সকলকে মিলে কাজটা করতে হবে। আপনারা যদি মনে করেন এই যে আপনারা আজকে এখানে এসেছেন এবং যেই আলোচনাগুলো হয়েছে, যেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা দলের পক্ষ থেকে তুলে ধরেছি, এই বিষয়গুলো জনগণের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। এই বিষয়গুলো জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার। বিশ্বাস করেন এই কথাগুলো যেটা বললাম, এগুলা কি সাহায্য করতে পারে জনগণকে আরেকটু? যদি এগুলা বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে কি এগুলা জনগণকে সাহায্য করবে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার? তাহলে আসুন সহকর্মী, কি বিশ্বাস করেন নাকি না এমনি জাস্ট সেমিনারের মতন হলো? ধন্যবাদ। হ্যাঁ, আমরা বিশ্বাস করি, কারণ অনেক মেধাবী মানুষ এগুলোর পিছে কাজ করেছে। আমরা যখন তাদেরকে আইডিয়াগুলো দিয়েছি, তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বলেছেন আইডিয়াটি একদম এরকম না করে একটু এরকম করুন তাহলে বাস্তবায়ন সম্ভব, আইডিয়াটি আর একটু এরকম করুন তাহলে বাস্তবায়ন সম্ভব। অনেক মেধাবী মানুষ এর পিছনে কাজ করেছে, কাজেই এগুলোতে ব্যর্থ হবার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে এই কাজগুলো আমরা করব। কিন্তু ওই যে যেটা বললাম,
আপনারা ঘরে গিয়ে যদি ফোল্ডারটি আপনার টেবিলে রেখে দেন, আপনার বিছানার পাশে রেখে দেন, আপনার 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 শেলফের উপরে রেখে দেন, তাহলে এটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, অপচয় হয়ে গেল। আপনারা পরীক্ষিত নেতাকর্মী, শত অত্যাচার নির্যাতনের মধ্যেও আপনারা এই দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন এই সামনের যে নির্বাচনী যুদ্ধ, এই যুদ্ধ মোকাবেলা করতে পারবেন না? কেন আপনারা তাহলে আপনার দলের যে পরিকল্পনা জনগণকে ঘিরে, দেশকে ঘিরে, কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? এটার তো কোনো কারণ নেই, কোনোই কারণ নেই। আপনি চাইলেই আপনি পারবেন, আপনারা চাইলেই আপনারা পারবেন, আপনারা চাইলেই আপনারা করতে পারবেন। ছড়িয়ে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আমরা বিএনপির দেশ গড়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমরা আসুন বাস্তবে রূপ দেই। বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন, এবং জনগণের সমর্থনকে দলের পিছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং উদ্যোগ প্রয়োজন। আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি। আমি কি আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখতে পারি যে আপনারা ফিরে গিয়ে সেই উদ্যোগ গ্রহণ করবেন? প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই উদ্যোগ। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনি লড়বেন, আপনি যাবেন, আপনি কষ্ট করবেন আপনার দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না, আপনার সামনে থাকবে ধানের শীষ। ধানের শীষকে আপনি বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের পিছে, ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় নিয়ে আসবেন, ব্যালট বাক্সের ভিতরে নিয়ে আসবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সকলে কষ্ট করে এসেছেন এবং সারাদিন এখানে থেকে আপনারা কষ্ট করে দলের এই পরিকল্পনাগুলো জনগণের কাছে আবার নিয়ে যাবেন, এই প্রত্যাশা। এবং ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে মিটিং করে করে বললে হবে না, ছোট ছোট গ্রুপ করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল হাই স্কুলের টিচারদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণীদের কাছে যেতে হবে, যুবকদের কাছে যেতে হবে, ভাগ করে করে যেতে হবে প্রত্যেককে। আপনারা পেরেছেন স্বৈরাচারকে মোকাবেলা করতে, আপনারা পেরেছেন 111-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করতে। ইনশাল্লাহ আপনারাই পারবেন আগামী দিনের যে ষড়যন্ত্র আছে সেটিকেও মোকাবেলা করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপনের মধ্য দিয়ে। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।